Hello, dear students. How are you all? Now, today, our lesson will be class 4, page 7. Huh? So, open your book and page 7 and try to see and try to tell about the picture what you are actually looking at. So I'm we are looking uh, we are looking an old man trying to read a newspaper and an old lady uh, trying to have a cup of tea. So try to read the lesson, unit 3, lesson 3 to 5. So here I'm saying once again that this topics is class 4, uh, page 7. So open your book and try to read with me. Aziz Ahmed, parents also live with the family. Aziz Ahmed's parents Aziz Ahmed's parents also live with family. আজিজ আহমেদের বাবা হ্যাঁ আজিজ আহমেদের বাবা মা তাদের ফ্যামিলির সাথেই বাস করে। আজিজ আহমেদ হচ্ছে ফারজানা জামিলের বাবা। সো লাস্ট ক্লাসেস উই অলরেডি read about the story or about the family. His father Altafuddin, that means Aziz Ahmed's father name is Altafuddin, is 68 years old. তার মানে 68 বছর বয়স। আজিজ আহমেদের বাবা তার মানে ফারজানা জামিলের দাদা। হি ডাজেন্ট ওয়ার্ক নাও, সে কোনো কাজ করে না এখন। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, সে একজন সরকারি চাকরিজীবী ছিলেন। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা, দ্যাট মিন্স ফারজানা জামিলের দাদি। শি ইজ 64 years old, 64, তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার, সে হচ্ছে গৃহিণী। হ্যাঁ, শি রিডস, সে হোম মেকার মানে সে সাধারণত বাড়ির কাজই করে। হ্যাঁ, শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল, সে ফারজানা এবং জামিলকে গল্প বলে শোনায়। দে বোথ প্লে ক্যারম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তারা উভয়ে মানে তাদের দাদাদিরা ফারজানা এবং জামিলের সাথে উভয়ে কী করে, তাদের যে নাতি নাতনি আছে তাদের সাথে, নাতি নাতনিদের সাথে ক্যারম বোর্ড এবং লুডো খেলে। সো ক্যারম অ্যান্ড লুডো, স্পেলিং রিড স্পেলিং কেয়ারফুলি, অতএব বানানগুলো শুধু খুব সুন্দরভাবে শিখে ফেলবে। সো নেক্সট চ্যাপ্টারে উই আর লুকিং অ্যাট এ টেবিল হিয়ার, ইট ইজ কল্ড টেবিল। হেডিং হচ্ছে নেম, এজ, জব, ওয়ার্ক প্লেস। সো name is job workplace actually is a very important. So read and complete the chart with information about the family. So বলতেছে যে পড়ো এবং চার্টটা কমপ্লিট করো, তাদের তথ্য ফ্যামিলি সম্বন্ধে মানে পরিবার সম্বন্ধে যে তথ্য দেয়া আছে সেই সম্বন্ধে তথ্যটা ফুলফিল করো। সো এখানে জামিল সম্বন্ধে বলা আছে, রেহেনা পারভিন সম্বন্ধে বলা আছে, তাহলে জামিলের বয়স কত, কী করে এবং কোথায় কাজ করে সেটাও এখানে উল্লেখ করতে বলা হয়েছে। আর হচ্ছে স্টুডেন্ট হলে স্টুডেন্ট এবং
কোথায় পড়ে সেটাও আমরা বলতে পারি চৌচৌ গভর্নমেন্ট, হ্যাঁ, প্রাইমারি স্কুল। রেহেনা পারভিন, আজিজ আহমেদ, আলতাবউদ্দিন এবং জোহানারা বেগম. So both of them, the name we know already. The people what actually do. So write and fulfill the table. And second question is complete the chart. B, complete the chart with the information about your family. So now বলছে যে তোমার ফ্যামিলি সম্বন্ধে তুমি ডিটেলস লেখো. সো হিয়ার ইজ ইউ, হিয়ার first row you can write. So first row you can write here your name, your age, you are a student, so and workplace, তাই না, কোথায় কোন স্কুলে পড়ো সেটার নাম লিখবে. সো সেকেন্ডে তোমার ভাই বোন কি, ভাইয়ের নাম অথবা বোনের নাম লিখবে. এইভাবে তোমার বাবা মা এভরিথিং, তাদের এই জব, এবং জব মানে কী কাজ করে, চাকরি, এবং সাথে তাদের ওয়ার্ক প্লেসটা তোমরা লিখতে পারো. রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক. ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি. তার মানে অ্যাক্টিভিটি বিতে যে তুমি ইনফরমেশন ইউজ করবে, সো ওগুলো ব্যবহার করে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যেটা সাধারণত এক পৃষ্ঠার মধ্যেই সাধারণত হবে. সো তোমার ফ্যামিলি সম্বন্ধে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক. তোমার যে তুমি যে খাতায় লেখো সেই খাতায়, হ্যাঁ, তোমার যে লেখার খাতা আছে সেই খাতাতে তুমি একটা তোমার ফ্যামিলি সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখবে. সো ইটস ইউর হোমওয়ার্ক today. So try to answer both the question, and next day we'll read the page number 8. So keep well till then. Allah Hafiz. Bye bye.